ওম সাইরাম। শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা সকল সাই ভক্তকে। জীবনে সাফল্য হতে চান? তাহলে সাই বাবার এই উপদেশগুলো মেনে চলুন। এই উপদেশ অনুসারে কাজ করলে ম্যাজিকের মতো জীবনে পরিবর্তন দেখতে পারবেন। এই উপদেশগুলো ম্যাজিকের মতো কাজ করে। সাই বাবা মহারাষ্ট্রের শিরডিতে জন্মগ্রহণ করেছিলেন। তিনি তার ভক্তদের এমন কিছু উপদেশ দিয়ে গেছেন যা সঠিকভাবে মেনে চলতে পারলে জীবনে সাফল্য লাভ করা সম্ভব হয়। সাই বাবা বলেছেন, এই বিশ্ব ব্রহ্মাণ্ডের দিকে তাকাও, তাহলেই ঈশ্বরের কৃপা তুমি অনুভব করতে পারবে। লক্ষ লক্ষ কোটি কোটি তারা যখন রাতের আকাশে একসঙ্গে ঝিকমিক করে, তখন তা ঈশ্বর প্রেরিত একতার বার্তা নিয়ে আসে। সাই বাবাকে অনেকেই ঈশ্বরের অবতার হিসেবে মনে করেন। তাঁর দেখানো পথে হেঁটে জীবন বদলে গিয়েছে অনেকেরই। মহারাষ্ট্রের শিরডিতে জন্মগ্রহণ করেছিলেন তিনি। তার জন্মস্থানে নির্মিত সাই বাবার মন্দির দর্শন করতে সারা বছর অগণিত ভক্ত ছুটে যান। সাই বাবা তার ভক্তদের উদ্দেশ্যে যে উপদেশ দিয়ে গেছেন তা সঠিকভাবে মেনে চলতে পারলে জীবনে কোনো দুঃখ, কষ্ট ও সমস্যা আপনাকে স্পর্শ করতে পারবে না। এখানে সাই বাবার এমনই কয়েকটি উপদেশ তুলে ধরা হলো। বাবা বলতেন, পৃথিবীতে কেবল একটি জাতি আছে, আর তা হলো মনুষ্যত্ব। একটি ধর্ম আছে, তা হলো ভালোবাসা, এবং একটি ভাষা আছে, তা হলো হৃদয়ের ভাষা। কোনো কথা বলার আগে নিজেকে জিজ্ঞাসা করে নিন, এই বাক্যে কেউ আঘাত পাবে না তো? এটা সত্যি কথা তো? এই কথাটা বলার আদেও কি কোনো প্রয়োজন আছে? বাবা বলেন, সবাইকে ভালোবাসো, সব সময় সাহায্য করো, কাউকে কখনো আঘাত করো না। এইভাবে ভালোবাসা ছড়িয়ে দাও সর্বত্র। সব দুঃখ কষ্ট ভুলিয়ে দেওয়ার ক্ষমতা আছে ভালোবাসার মধ্যে। ক্রোধ, অহং এবং ঈর্ষা হলো সব থেকে ক্ষতিকর 3 ব্যাধি। নিজেকে এই 3 ব্যাধি থেকে যত দূরে রাখতে পারবে, ততই জীবনে সাফল্য পাবে। তুমি আসলে কোনো একজন মানুষ নও, 3টি মানুষের সমাহার। প্রথম, তুমি নিজেকে যা মনে করো। দ্বিতীয়, অন্যে তোমাকে যা মনে করেন। এবং তৃতীয়, তুমি সত্যি সত্যি আসলে যা। তোমার এই 3 রূপের যে সমাহার রয়েছে তা অনুভব করে এবং উপলব্ধি করে জীবনে চলতে পারলে সাফল্য তুমি পাবেই। কঠোর পরিশ্রম করে আমরা যা অর্জন করি, শুধুমাত্র সেই সাফল্যই আমাদের সঙ্গে দীর্ঘক্ষণ থাকে। আমাদের জীবন এক টুকরো বরফের মতো, যা প্রতি মুহূর্তে গলে গলে ফুরিয়ে যাচ্ছে। এটা পুরোপুরি শেষ হয়ে যাওয়ার আগেই অন্যের সেবায় নিজেকে নিয়োজিত করো। শেষ হয়ে যাওয়ার আগেই উপযুক্তভাবে ব্যবহার করো, তাহলে দেখবে সাফল্য নিশ্চিত। ঈশ্বরের সঙ্গে নিজেকে একাত্মবোধ করলে তবেই জীবনে সুখী হতে পারবে, অন্যথা নয়। জীবন মানেই সুখ ও দুঃখের সমাহার। 2টি সুখের মুহূর্তের মাঝে একটি দুঃখের মুহূর্ত থাকবেই, এবং সেটিকে সাদরে আমন্ত্রণ করে গ্রহণ করতে হবে। তা যদি করতে তুমি না পারো, জীবনে চরম ব্যর্থতা নিশ্চিত। এবং করতে পারলে সাফল্য থেকে তোমাকে কেউ বঞ্চিত করতে পারবে না। ভালোবাসতে হলে নিজেকে ভুলে যেতে হবে, আর নিজেকে নিয়ে মগ্ন থাকলে ভালোবাসা যাবে না। অনেকে বলেন জ্ঞান হলো শক্তি। তা সম্পূর্ণ সত্যি নয়।
আসলে চরিত্রের দৃঢ়তাই হলো সব থেকে বড় শক্তি। ঈশ্বরে বিশ্বাস হলো ইন্স্যুরেন্সের মতো। ঈশ্বরের প্রতি নিজের আস্থা বজায় রাখো। প্রয়োজনের সময় ঈশ্বর ঠিক আপনার পাশে থাকবেন। যে ব্যক্তির মধ্যে প্রেম নেই সে ব্যক্তি কখনো ঈশ্বরকে অনুভব করতে পারবে না। প্রেমহীন মানুষ হলো ফুল ফলহীন গাছের মতো। সে ব্যক্তি নিজেকেই অনুভব করতে পারবে না, তো অন্যজনকে কি করবে? ওম সাইরাম।